কোন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাবিনা সুবহা আমাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়িয়েছেন। কিসের নামাজ? সুম্মা সাইদা আলাল মিম্বার, এরপরে রাসূলুল্লাহ মিম্বারে চড়ে বসেছেন। সুম্মা সাইদা আলাল মিম্বার, রাসূল মিম্বারে চড়েছেন ও খুতবা এবং বক্তৃতা করতে শুরু করেছেন। ধরে নিন ফজর শেষ হয়েছে রাত ভোর 5টায়। 5টা থেকে বক্তৃতা করতে করতে জোহরের নামাজের টাইম এসেছে বেলা 1টা। রাসূল 1টা বক্তৃতা করছেন। প্রিয় ভাইরা আমার, ওই সময় মুয়াজ্জিন জোহরের আযান দিয়েছে। নাযালা আলাল মিম্বার, রাসূল মিম্বার থেকে নিচে নেমেছেন। সাল্লাবিনা যোহরা, আমাদেরকে নিয়ে জোহরের নামাজ পড়িয়েছেন। সুম্মা খাতাবা সুম্মা সাইদা আলাল মিম্বার, ফের মিম্বারে চড়ে আবার রাসূল বক্তৃতা করতে শুরু করেছেন। আবার মুয়াজ্জিন আযান দিয়েছেন, আসরের আযান। রাসূল নেমেছেন মিম্বার থেকে। এরপরে রাসূলুল্লাহ আবার আমাদেরকে নিয়ে নামাজ পড়িয়েছেন। নামাজ কমপ্লিট করে আবার আসর পরে আবার মিম্বারে চড়েছেন। আপটু মাগরিব রাসূল আবার বক্তৃতা করেছেন। মাগরিবের আযান হয়েছে, রাসূল নেমে এসেছেন, মাগরিবের নামাজ কমপ্লিট করেছেন, নতুন করে আর মিম্বারে চড়েননি। তাহলে বলতে পারা যায় এই টোটাল টাইমটাতে রাসূলুল্লাহ সেদিন সাহাবায়ে কেরামদের কাছে তার জ্ঞান ভান্ডার তিনি উজাড় করে দিয়েছেন। সাহাবীরা বলেছেন, হে বিশ্বমানব, তোমরা মনে রাখো ওই একদিনের বক্তৃতাতে রাসূলুল্লাহ মা কানা মা ইয়াকুনু, রাসূলের আগমনের পূর্বে যা পৃথিবীতে ঘটেছিল আর রাসূলের অ্যাবসেন্সে অবর্তমানে বিশ্বমাঝে যা ঘটবে তার মৌলিক তত্ত্বগুলি ওই এক বক্তৃতায় আমাদের কাছে পেশ করে দিয়েছে। আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। রাসূলের জ্ঞান ছিল না? ছিল না। কারোর লেখা বই পড়েছে, কারোর কাছে গুরু শিষ্যত্ব বরণ করেছে, কাউকে স্যার বলে হুজুর বলে জি আখ্যায়িত করেছে। তাহলে রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ জ্ঞানে জ্ঞানান্বিত বানিয়েছেন কে? আল্লাহ। কারণ ইসলামের সর্বশ্রেষ্ঠ ধর্ম প্রচারক, ইসলামের সর্বশেষ প্রচারক এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর বিগত আসমানি কিতাবগুলো নির্যাস কোরআনে বিগত শরীয়তের যেগুলো নেওয়ার নিয়ে বাকিগুলোকে স্টপ করে দিয়ে আপ টু কিয়ামত জারি করে দিয়েছেন হযরত মুহাম্মাদের বিধান, জারি করে দিয়েছেন আল কোরআনের সংবিধান। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই যুগে চলবে না আদমের জমানার ফতোয়া, এই যুগে চলবে না মুসা নবীর জমানার ফতোয়া, এই যুগে চলবে না ঈসা নবীর জমানার ফতোয়া, এই যুগে চলতে পারে না তাওরাত, জবুর আর ইনজিল তথা এদের প্রচারিত বাইবেলের কোন বিধান। আপ টু কিয়ামত চলবে হযরত মুহাম্মাদের বিধান, চলবে কোরআনের বিধান। এটাই হলো বিশ্ব মানব জাতির মুক্তির গাইড বুক। চলুন ফিরে আমি আমার সমাজটাকে একটু অ্যানালিসিস করে দেখি। রাসূলুল্লাহ লেখাপড়া শেখেননি, আল্লাহ তাকে শিখিয়েছেন একদম নিজস্ব কন্ট্রোল। মনে রাখুন, জ্ঞান অর্জনের জন্য নাম্বার 1 মাধ্যম হলো নিজে পড়াপড়ি করা, নিজে পড়া। এ ছেলেরা মেয়েরা আমরা আরবি পড়তে জানি না, কোরআন আরবি ভাষায়, হাদিস আরবি ভাষায় মূল পড়তে জানি না, ফলে সেখানে আমরা অক্ষম। ধরে নেন উর্দু ট্রান্সলেশন হয়েছে, আমরা জানি না, পড়তে পারি না। সে কোরআন হাদিস যথেষ্ট পরিমাণে বাংলায় তার মিনিং, এক্সপ্লানেশন, অর্থ ব্যাখ্যা যথেষ্ট পরিমাণে বেরিয়েছে। তাহলে আমার থাকা দরকার একটা মাইন্ড, আমার একটা টেন্ডেন্সি থাকা দরকার। আমি শিক্ষিত ছেলে, আমি শিক্ষিত মেয়ে, আমি পার্থিব জ্ঞান অর্জন করেছি, চাকরি নাও করি, কিছু পাই আর না পাই, টিউশনি করি আর বিজনেস করি, যাই করি, আমাকে দুনিয়ায় বাঁচতে গেলে একটা কিছু করতে হবে জি। তবে সেই করাটা অবশ্যই ইসলামী দৃষ্টিতে বৈধ, হালাল হওয়া দরকার। প্রিয় ভাই, তবে আমার যে জ্ঞানটা সঞ্চয় হয়েছে, আমার ওই জ্ঞানটাকে আমি যদি মনে করি ইসলামের পক্ষে কাজে লাগাবো, ইসলামের পক্ষে কাজে লাগাবো। আপনার গ্রামের ইমাম হতে পারে হাফেজ সাহেব, আর এক গ্রামের ইমাম হতে পারে মুন্সি সাহেব, আর এক গ্রামের হতে পারে ইমাম অতি মোস্ট অর্ডিনারি সাধারণ একজন মানুষ। কিন্তু আজকের এই যে যন্ত্রগুলো দেখছেন, এই স্মার্টফোনগুলো, মাল্টিমিডিয়া অ্যান্ড্রয়েড সেটগুলো, বিশ্বাস করুন আপনার ব্রেন ক্যাচ করে না, ও বলো সব ক্যাচ করছে। খুঁত খাত উ আ কুঙ্কা সব ধরে রাখছে। কথা বলেন, আপনি মোবাইলের অ্যাপস খুলুন, আপনি কোরআন নেবেন, হাদিস নেবেন, পীরবীদের জীবনী নেবেন, দাম্পত্য জীবনের ইতিহাস নেবেন, আপনি বিশ্বনবীর লাইফ হিস্ট্রি দেখবেন, আপনি মক্কার ইসলামী জিন্দেগি জীবন ব্যবস্থা দেখবেন, রাসূল পূর্ব যুগে আরব দেশের করুণ দশা দেখবেন, যা ইচ্ছা করবেন মোবাইলের অ্যাপস খুললে সব পাওয়া যাবে।
গুগলে সার্চ মারুন, কি চাই আপনার। জি, আজকের যদি মুসলিম যুব সম্প্রদায় এদের শিক্ষাটাকে, এদের মানবিকতাটাকে যদি এরা ইসলামের পক্ষে কাজে লাগাতো, জি, আমার মতো আব্দুল কাইয়িমের রস শুনতে হয়তো তিতো লাগতে পারে, আমার কাছে সুর নেই, স্বর নেই, জি, আমার কাছে টান ভান কিছু নেই, আমার রয়েছে শুধু ব্রেন কালচার করা দুটো কথা। যদি মনে হয় আব্দুল কাইয়িমের কাছ থেকে কথা শুনবো না, পরে মজলিসে বসবো না, জি, করজনে নিবেদন, রাতের অন্ধকারে, জি, নেট চালিয়ে জাপান, আমেরিকা, হংকং, ব্যাংকক না ঘুরে, নেট চালিয়ে, নেকের ছবি না দেখে, নেট চালিয়ে, জি, বিশ্বের চিত্রগুলোকে ঘরে শুয়ে পড়ে না দেখে যদি নেট চালিয়ে যদি ইসলামী অ্যাপস গুলোকে দেখতে, তাহলে তোমার ভিতরে একটা ইসলামের আলো জ্বলে উঠতো। কপাল পোড়া, হতভাগা, দুর্ভাগা জাতি। এরা এসেছে পৃথিবীর খাওয়ার মেশিন, এরা এসেছে পৃথিবীটাকে ভরার মেশিন, এরা এসেছে শুধু সংখ্যায় বাড়ানোর একটা যন্ত্র মাত্র। খুব রাগ করছেন আমার কথায়? হ্যাঁ, আমি তো আগেই স্বীকার করে নিয়েছি, যা হবে 9টা পর্যন্ত, তারপরে আপনারাও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাবেন, রিলিজ মুক্ত। প্রিয় ভাই, এ পর্যন্ত কথা বলেছি, গাল দিচ্ছি একটাও কথা বলে, একটা অজ্ঞান অযৌক্তিক কথা বলেছি? হ্যাঁ, লজ্জাস্কর কথা। ইসলাম জ্ঞানের ধর্ম, আর সেই জ্ঞান সংগ্রহের প্রথম মাধ্যমই হলো বই পড়া। আমাদের ছেলেরা, এরা ডেইলি নিউজ পেপার পড়ে, এরা ডেইলি হান্ট পড়ে, এরা 24 আওয়ার্সের নিউজ পড়ে। কথা বুঝতে পারছেন না? এগুলো এরা পড়ে, এরা সিনে অ্যাডভান্স পড়ে, এরা নবকল্যাণ পড়ে, এরা অনুসন্ধান পড়ে, জি। কিন্তু এদের কাছে আপনি খুঁজে পাবেন না একটা ইসলামী শিক্ষা বই, এদের কাছে খুঁজে পাবেন না কোনো পীর ওলি, কোনো সাহাবীদের জীবন চরিত্রের বই, এদের কাছে পাওয়া যাবে না বিশ্বনবীর জীবন আদর্শের বই, এদের কাছে পাওয়া যাবে না শরীয়তের হালাল হারাম সংক্রান্ত কোনো বই, এদের কাছে পাওয়া যাবে না, জি, দাম্পত্য জীবন সুখের হওয়ার জন্য কোরআন সুন্নাহ কি শিক্ষা দিয়েছে তার মতো কোনো বই, ইসলামী পরিবার গড়ার জন্য কি শিক্ষা দরকার তার কোনো কিছু এদের কাছে খুঁজে পাওয়া যাবে না। ফলে এদের কাছে বই পড়তে পড়া মানে, জি, এ যেন অরণ্যের রোদন, জঙ্গলে কানা মতন হচ্ছে। আল্লাহ জানে কারোর দিল বিগলিত হবে কিনা, কারোর মন চাইবে কিনা যে আমি মূল কোরআন হাদিস আরবিতে পড়তে পারবো না, জি, আমি তার ইংলিশ ট্রান্সলেশন পড়তে পারবো না, আমি তার হিন্দি, উর্দু, ফার্সি অনুবাদ পড়তে পারবো না। কিন্তু খুশির খবর আপনার জন্য, বাঙালি বাচ্চার জন্য, বাঙালি সমাজের জন্য বাংলায় সমস্তগুলো ট্রান্সলেশন হয়েছে, তার ব্যাখ্যা এসেছে, সেগুলো পড়ো বাবা। কারোর স্বার্থে না, বাপের স্বার্থে না, মার স্বার্থে না, বউ বাচ্চা কারোর স্বার্থে না, আব্দুল কাইয়ুমের স্বার্থে না, নিজের স্বার্থে, নিজের কল্যাণে। আমি জানি পৃথিবীতে একটা শ্রেণী যারা নিজের ভালো বোঝে না, তারা হলো পাগল পাগলি। ভুল বলেন? ভুল বলেছি? একটা পাগল রাস্তা দিয়ে যাবে, রাস্তার পড়ে থাকা খাবার কুড়িয়ে খাবে, আপনার হৃদয়ে দয়া আসবে, আপনি দোকান থেকে ভীমনাগের সন্দেশ কিনে ওরে দেবেন খাওয়ার জন্য, ও দূর করে শুকে ফেলে দেবে, ওর কাছে ভীমনাগের সন্দেশের কোনো মূল্য নেই। দেখবেন ওর গায়ের পোশাকটাকে চিমটি কাটলে ময়লা উঠছে, জি, আপনার হৃদয়টা কেঁদে উঠবে, দোকান থেকে ওর জন্য একটা সুন্দর পায়জামা আর পায়জামা ধরে রাস্তায় ফেলে চটিয়ে দিয়ে চলে যাবে, জি। তার মানে কি, পৃথিবীর একটা শ্রেণী যারা পাগল পাগলি, এরা নিজের ভালো নিজে বোঝে না, জি। আমি যেন দেখছি আজকের দুনিয়াময়, জি, মাটি আগাছায় নয়, আবার সিদ্ধি নয়, গাদা মারার নয়, দুনিয়াময় 70%, জি, মুসলিম নামদারি ব্যক্তিত্ব, এরা তথাকথিত সুস্থ পাগল তৈরি হয়েছে। এদের বুদ্ধি আছে, এদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এরা ডিগ্রি হোল্ডার, এর পরেও হয়েছে এরা যেন সুস্থ পাগল, নিজের ভালো নিজে বোঝে না। কথা বলছেন না কেন? নিজের ভালো নিজে বোঝে না, জি। কিন্তু এদের যদি বলি, জি, আমি যদি এদেরকে বলি যে এরা ম্যাড, ও এক মুহূর্তে ঘুরিয়ে দিয়ে বলবে ইউ আর ম্যাড, সঙ্গে সঙ্গে আমাকে ঝেঁকে দিয়ে বলবে তুমি পাগল, আমরা পাগল না। আর বাস্তবে তাই, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, মুসল্লি, আল্লাহওয়ালা যারা, এরা তো আজকের আধুনিক শিক্ষিতদের কাছে এরা বোকা। এরা কি? এরাই বোকা, এরা মৌলবাদ, এরা মোল্লাতন্ত্র করে,
জি, এরা মৌলবাদ, এরা সেকেলে মুহাম্মাদের গোলামি করে। চিল্লা বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। জি, যারা আজকের যুগে ক্রিকেট তারকাদের গোলাম, আজকের যুগের ফুটবলার আর ক্রিকেটারদের গোলাম, আজকের দিকে যারা ডাচ পলিটিশিয়ান তাদের যারা গোলামি করে, এই যুগে তারাই শিক্ষিত। আজকে যারা মারামারি করতে পারে, জি, চাতুরতা করে, ধর্মের মেরু করে, রাজনীতি করে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে, তারাই আজকের যুগে শিক্ষিত। কথা বলেন না কেন? জি, আমাদের মতন দাড়িওয়ালা, টুপিওয়ালা, মোল্লা মৌলবীগুলো এরা বোকার দলে, তাদের চিন্তায়। নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন। ভারতবর্ষের ফার্স্ট ম্যান ছিলেন ডক্টর এপিজে আবুল কালাম, যদিও চিরকাল তার নামটা ভুল প্রচারিত হয়েছে। জানি না ওই ভুলই অ্যাকসেপ্টেড নাকি ভুল সাংবাদিকরা করেছে, বলতে পারবো না। নামটা ছিল ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি ছিলেন ভারতবর্ষের পরমাণু বৈজ্ঞানিক। পরবর্তীকালে তিনি হয়েছেন ভারতবর্ষের ফার্স্ট ম্যান, তিনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কথা বলেন। জি, তার বায়োডাটা যেদিন বেরোলো, তিনি যেদিন রাষ্ট্রপতি হলেন, তার লাইফ হিস্ট্রি, তার বায়োগ্রাফি বার হলো, খুলে দেখলাম তিনি গীতা পড়তে ভালোবাসেন। কি পড়তে ভালোবাসে? গীতা পড়তে ভালোবাসে। জি, যদিও কোরআন বিশ্বগ্রন্থ, সর্বজাতির গাইড বুক, কোরআন হুদাল লিন-নাস, গোটা পৃথিবীর মানব জাতির পথ প্রদর্শক, কিন্তু অন্যেরা মানে না। তার জন্য আমরা দায়ী নই, আমরা মানতে চেষ্টা করি বলে আমরা বলি কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ। বলেন না, বলেন না? যদি তাই হয়, এই ছোট সংকীর্ণ ব্যাখ্যাটাই যদি মেনে নেওয়া যায়, তাহলে এপিজে আবুল কালাম নামটি একটা জলজলে ইসলামী নাম। তার বায়োগ্রাফিতে, তার লাইফ হিস্ট্রিতে যদি পাওয়া যেত যে আবুল কালাম সাহেব তিনি প্রতিদিন কোরআন রিসার্চ করেন, কোরআন রিসাইটেশন, কোরআন প্রতিদিন তেলাওয়াত করে, তাহলে তো সারা ভারতবর্ষের 28 কোটি মুসলমানের বুকটা গর্বিত হতো যে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব তিনি কোরআন রিসার্চ করেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? কিন্তু তার লাইফ হিস্ট্রিতে যখন বেরোলো তিনি গীতা পড়তে ভালোবাসেন, ভাই, তাহলে 28 কোটি মুসলমানের নাকে ঝামা ঘষে দিতে প্রদীপ বাবুর দরকার লাগেনি, দিলীপ বাবুর দরকার লাগেনি, এদের নাকে ঝামা ঘষে দিতে দরকার লাগেনি রামকমল বাবু, এদের নাকে ঝামা ঘষতে যথেষ্ট হয়েছে যে ডক্টর এপিজে আবুল কালামের গীতা পড়ার এই রিপোর্ট মুসলিমদের নাকে ঝামা ঘষে দিয়েছে। কথা বলেন না কেন? হ্যাঁ প্রিয় ভাই, দুঃখের সঙ্গে বলছি, বেদনার সঙ্গে, রাগে নয়, ক্ষোভে নয়, বেদনায় বলছি। জি, আমার জাতির বর্তমান অবস্থাও খুব বেশি উন্নতি হয়নি। আমরা শিক্ষায় বেড়েছি, আমরা লাইফ স্টাইলে বেড়েছি, আমরা পোশাকে রুচিশীল হয়েছি, আমরা খাবারে রুচিশীল হয়েছি, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা, জি, তাদের লাইফ স্ট্যাটাসটাকে অত্যন্ত ডেভেলপ করতে পেরেছি, কিন্তু একটু ভাবলেই মনে হয় চারিত্রিক অবনতি ঘটেছে আমাদের। জি, সম্মানিত ভাইরা, আমার মনে রাখুন, আমি আপনাকে বোঝাতে যেয়ে বললাম যে আমার দেশের তা বড় একজন মুসলমান, তথাকথিত বুদ্ধিজীবী, শিক্ষিত বলে সারা ভারতবর্ষে নয় বিশ্বের দরবারে পরিচয় পেয়েছেন, কিন্তু তার কাছে কোরআন খুঁজে পাওয়া যায়নি, তার কাছে ইসলামী স্ট্যাটাস, প্রিয় নবীর আদর্শের গোলামি আর অনুকরণ খুঁজে পাওয়া যায়নি। পক্ষান্তরে পাকিস্তানের নোবেল প্রাইজ প্রাপ্ত বৈজ্ঞানিক আব্দুল সালাম সাহেব, তিনি যে চিফ গেস্ট হয়ে দিল্লি সায়েন্স ভবনে এলেন, তিনি একজন অনারেবল পারসন। দিল্লি সায়েন্স ভবনে নোবেল প্রাইজ পাওয়ার পরে এরা তাকে ইনভাইট করে আনলো, তাকে স্বাগত জানাতে আনলো, তাকে কিছু পুরস্কার দেবে তাই। তো তিনি এলেন, আসার পরে সায়েন্সের ছাত্র আর সায়েন্সের প্রফেসররা তার ছাত্র হয়ে বসলেন যে আপনি পরমাণু বিজ্ঞানীতে রিসার্চ করে নোবেল পেয়েছেন, আপনার সেই সেন্স, আপনার সেই এক্সপেরিয়েন্স আমাদের একটু বলুন। উনি বক্তৃতা করতে করতে ঘড়ির কাঁটায় তখন বাজে 1টা। উনি বক্তৃতা স্টপ করে দিয়ে বললেন, আমাকে উজুর পানি দেওয়া হোক, নামাজের মুসাল্লা দেওয়া হোক এবং একটা পৃথক ঘর দেওয়া হোক, আমি নামাজ পড়ব। সুবহানাল্লাহ, সুদ দিলি? হ্যাঁ জি, তো সুদ দিতে তো পারলুম না। জি, একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে হবে না? জি, তিনি নামাজ পড়লেন।
প্রিয় ভাই, নামাজ পড়ে সবে তিনি ক্লাসে এসেছেন, ফার্স্ট মোস্ট কোশ্চেন হলো, স্যার আপনি একজন বৈজ্ঞানিক আর আপনি নামাজ পড়লেন? যেমন প্রশ্ন তেমন একদম চটজলদি অ্যান্সার, আমি বিজ্ঞানী তাই নামাজ পড়ি। যারা বিজ্ঞানের নামে প্রহসন করে, বিজ্ঞানের নামে যারা ছলনা করে, বিজ্ঞানীর নামে যারা খেলা করে, তারা প্রভুকে চেনে না তাই নামাজ পড়ে। জি, ভারতবর্ষে সর্বধর্মের সায়েন্টিফিক যারা, ভারতবর্ষে যে সায়েন্সের স্টুডেন্ট যারা, তারা সেদিন সেখানে বসেছিল, ছিল সেখানে মুসলিম, সেখানে ছিল নন মুসলিম, মাথাটা নিচু করেছিল, দ্বিতীয়বার উঁচু করার ক্ষমতা হয়নি। জি প্রিয় ভাই, আজকে ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে। আমার ঘরেও যথেষ্ট শিক্ষিত শিক্ষিতা ছেলে মেয়ে রয়েছে, কিন্তু তারা আমরা তাদেরকে যে এডুকেশন দিয়েছি সেই এডুকেশনে তারা দুনিয়া চিনেছে, সেই এডুকেশনে তারা রোজগারের রাস্তা চিনেছে, সেই এডুকেশনে তারা জেন্টেলম্যান হয়েছে, সেই এডুকেশনে তারা মেবার সাহেব সেজেছে, কিন্তু সেই এডুকেশনে তারা তো আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করেনি। জি, তাহলে আদর্শ মানুষ হতে গেলে পড়তে হতো কোরআন, পড়তে হতো হাদিস, পড়তে হতো কোরআন হাদিসের জ্ঞান, প্রজ্ঞা, বিজ্ঞান, এগুলো পড়ার ভিতর দিয়ে তাদের ওই শিক্ষাই এই ইসলামী জীবন গড়ার সহায়তা করত। ঠিক না ভুল? জি, কিন্তু তাদের কাছে আমরা এখানে হেরে যাই, তাদেরকে এটা আমরা মাথায় দিতে পারি না। জি, আমি তো শুরু করেছি 10 জনকে নিয়ে, এখন সংখ্যাটাই দাঁড়িয়েছে। তবে ছবিটা দেখে আমার মনে হচ্ছে এই যে লোকগুলো পরপর এসে বসেছেন সবাই এই গ্রামের নয়, এটা আমার ধারণা হচ্ছে। পার্শ্বস্থ গ্রামের ভাইরাও রয়েছে। জি, হয় মাইকের আওয়াজে অথবা আগে থেকে নিয়ত করেছিলেন, সেই টানে টানে এসে নামাজ পড়ে দুটো একগাল খেয়ে দিয়ে মস্তে মস্তে চলে এসেছে। আল্লাহ সবার আশাকে কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাই, তাহলে ইসলাম জ্ঞানের ধর্ম বলেছিলাম, মনে আছে? জি, তাহলে ইসলামী জ্ঞানটা পাওয়া যাবে কোথায়? ইসলামী জ্ঞানের ভান্ডার হলো কোরআন আর হাদিস, সেখান থেকে নিতে হবে। আপনি ডাইরেক্ট সেই ল্যাঙ্গুয়েজ থেকে নেন, আলহামদুলিল্লাহ। যদি না পারেন ট্রান্সলেশন থেকে নেন। নেব না, নেইনি। আমার সমাজের ছেলেরা সেই মানসিকতা তৈরি করতে আজও পারিনি। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও গো বৈষ্ণব মানব, তোমরা পড়ো তোমার প্রভুর নামে। কার নামে? জি, পৃথিবীর একটা চিরন্তন ঘটনা এটাই। জি, সারা পৃথিবীর কোনো ধর্ম নেই যার ধর্ম রচয়িতা তো মানুষ বটেই, কিন্তু তার ধর্মগ্রন্থে প্রথম বলা আছে জি পড়ো। এ কথা কোনো ধর্মে বলা নেই এক্সেপ্ট কোরআন। ইসলাম বলেছে আগেই পড়ো। ইসলাম আগে নামাজ পড়তে বলিনি, ইসলাম আগে রোজা রাখতে বলিনি, ইসলাম আগে দাঁড়িয়ে রাখতে বলিনি, ইসলাম আগে টুপি পরতে বলিনি, ইসলাম আগে বাপ মার সেবা করতে বলিনি, ইসলাম আগে বলিনি সুদ হারাম, গান হারাম, ইসলাম আগে বলিনি জুয়া হারাম, ইসলাম আগে বলিনি যুবকদের চিত্ত বিনোদন হারাম, ইসলাম আগে বলিনি পরকীয়া হারাম, ইসলাম আগে বলিনি সমকামিতা হারাম। ইসলামের ফার্স্ট বলেছে পড়ো। সুবহানাল্লাহ বলে। কারণ পড়লে তুমি শিখবে কেন এগুলো করতে হয়, পড়লে তুমি বুঝবে কেন এগুলো করতে নেই। অযথা তোমার ব্রেনটাকে তুমি বিরক্ত করো না, অযথা তোমার ব্রেনটাকে তুমি কুচিন্তায় ভরিয়ে তুলো না, তোমার সুপ্ত ব্রেনটাকে তুমি অকাজে লাগিয়ে শেষ করো না। জি, আগে পড়ো। সেখানেই আমাদের কি 100% মাইনাস পয়েন্ট পড়ার পক্ষে নেই। আরে এই সভা করে আমি কিছু শোনাচ্ছি, এটা ইসলামের সেকেন্ড ইনিংস। দ্বিতীয় পর্ব হলো ইসলামী জ্ঞান জোগাড় করতে যদি পড়ে না পারো তাহলে যারা পড়ুয়া তাদের কাছ থেকে শোনো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। মহান আল্লাহ কোরআন শরীফে বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথাগুলোকে শুনে, কোরআন হাদিসের বয়ানগুলোকে শুনে এবং এর ভিতর থেকে যেটা তার জন্য কল্যাণকর, যেটা তার জন্য মঙ্গলময়, যেটা তার জন্য উত্তম এবং তার পক্ষে, ওইটাকে অনুসরণ করে এবং যেটা তার জন্য মনে করে ক্ষতিকর সেটা সে ত্যাগ করে দেয়, যেটা তার উপকারের নয়, যেটা তার পক্ষের নয় সেটাকে বাদ দেয়, কিন্তু পক্ষেরটাকে কাজে লাগায়। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমার আল্লাহ বললেন তারাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা।
উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই হলো আমি আল্লাহর বিচারে জ্ঞানী বান্দা। সুবহানাল্লাহ বলেন। এই ছেলেরা, যুব সমাজ, মায়েরা, আন্তরিক নিবেদনের সঙ্গে বলছি, জি আমি কাউকে ধমকাতে আসিনি, বকতে আসিনি, এই তাজা ব্রেনগুলোকে একটু জাগ্রত করতে এসেছি। প্রিয় ভাই, একটু আমায় বলবে, জি কোরআন বলল যে তুমি শোনো, আর শোনার পরে যেগুলো তোমার জন্য কল্যাণকর, মঙ্গলময়, তোমার ভালো, সেগুলোকে তুমি মানো, তবেই তুমি হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত, তবেই তুমি জ্ঞানী। জি ভাই, আজকে ডিগ্রি হোল্ডার, পুঁথিগত বিদ্যার জ্ঞানীর অভাব দেশে নাই। কথা বলেন না কেন? জি, কিন্তু অভাব ঘটেছে, আল্লাহ যে জ্ঞানী বলেছেন সেই জ্ঞানীর অভাব হয়ে গেছে। ও জ্ঞানী কারা? কোরআনের আরাক আয়াতের তাফসীর শুনলে বোঝা যাবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুরুদান ওয়া আলা জুনুবিহিম। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, জ্ঞানী হলো তারা যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ রেখে চলে, যখন দাঁড়ায়, যখন হাঁটে তখন আল্লাহকে স্মরণ রাখে, যখন বসে তখন আল্লাহ স্মরণ রাখে, এবং যখন তারা শয়ন করে তখনও তারা আল্লাহকে স্মরণ করে। 3 টাইমস। মানুষের 3টে হাল, হয় বসা, নাই দাঁড়ানো, নাই শোয়া। এছাড়া আধমাজা হয়ে কেউ চলতেও পারে না, আধমাজা হয়ে কেউ খায়ও না, আধমাজা হয়ে কেউ ঘুমায়ও না। এই করে কেউ? হ্যাঁ, এই রুকুর মতো করে কেউ ভাত খায়? হ্যাঁ, রুকুর মতো করে চাঙ্গা শরীরে কেউ রাস্তায় হাঁটে? হ্যাঁ, তাই মানুষের অ্যাকচুয়াল 3টে স্তর, 3টে স্টেজ। একটা হলো স্টেজ কাট দাঁড়ানো, আর একটা হলো বসা, আর একটা হলো লেট ডাউন, শুয়ে যাওয়া। মহান আল্লাহ বললেন জ্ঞানী তারাই, জি যারা দাঁড়িয়েও আল্লাহর জিকিরে আল্লাহর কথা স্মরণ রাখে, বসে তো আল্লাহর কথা স্মরণ রাখে, শোয়ে তো আল্লাহর কথা স্মরণ রাখে, এরাই হলো জ্ঞানী। আজকের এমএবিটি, আজকের আইএস, আজকের আইপিএস, আজকের প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, রাষ্ট্রসংঘের মহাসচিব, রাষ্ট্রসংঘের নেতা, মার্কিনের আজকের ট্রাম্প বলুন, জো বাইডেন বলুন, বুশ বলুন, প্রিয় ভাইরা আমায় বলুন, এদেরকে বিশ্ব জানে শিক্ষিত। আজকের জাপানের প্রযুক্তি অল ওয়ার্ল্ডের ফার্স্ট ফিগারে, চীনের প্রযুক্তি অল ওয়ার্ল্ডের ফার্স্ট ফিগারে, কিন্তু এদের কাছে নেই আল্লাহর জিকির, এদের কাছে নেই আল্লাহ পাকের বিধান, এদের কাছে নেই রাসূলের গোলামি। ফলে আধুনিক দুনিয়া 60 বছর 70 বছর এদেরকে শিক্ষিত বলতে পারে, কিন্তু আমি কোরআন দ্বারা আপনাকে প্রমাণ দেবো এরাই খোদার সৃষ্টির সবথেকে নিকৃষ্ট। নেবেন প্রমাণ? প্রিয় ভাই, এখন যারা এক আল্লাহ বিশ্বাসী নয়, তাদের তাওহীদপন্থী যারা নয়, এরা নিকৃষ্ট হোক, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার ভাই, আমার ভাইপো, আমার ছেলে, আমার মা, আমার মেয়ে, আমার বোন, আমার ভাগ্নি, আমার ভাইজি, জি আমার আব্বা, আমার চাচা, ভাই এরা আল্লাহর কাছে নিকৃষ্টে পরিণত হবে, এটা তো গুণের কাছে কষ্ট। কথা বলছেন না কেন? জি আপনি বলবেন, আমার একটা কথার উত্তর, ভাই আমরা বাস্তব পৃথিবীতে শান্তি চাই না কে? তাদের বলুন, সবাই চাই, এবং শুধু শান্তি চাই না, পারিবারিক শান্তি চাই। আমার স্ত্রী, আমার পুত্র কন্যা, আমার ছোট ভাই বোন, আমার আব্বা মা যারাই রয়েছে, আমি সবাইকে নিয়ে পৃথিবীতে শান্তিতে থাকতে চাই, ঠিক না? জি আচ্ছা ভাই, এটা যদি ঠিক হয় একটু উল্টে বলুন তো, জি এই টোটাল পরিবারের মেম্বার যারা, এদের সবাইকে নিয়ে জান্নাতে যেতে মন চায় না? হ্যাঁ, মন চায় না? তা যদি মন চায়, আমার স্ত্রীর কাছে পর্দা নেই, ধর্ম নেই, আমার মেয়েটা পরকিয়া করে বেড়াচ্ছে, মোবাইলে কড লাইনে ব্যস্ত, আমার ছেলেটা তাসে জুয়ায় আড্ডায় রংবাজিতে ব্যস্ত, তাহলে কিভাবে আমার ওই চাবি, আমার ওই দাবি, আমার ওই আশা আল্লাহর কাছে পূরণ হবে? বাবা হবে? হ্যাঁ, তাহলে অ্যাজ এ গার্জিয়ান এ ব্যাপারে আমাদেরকে সজাগ দায়িত্ব নেওয়া দরকার ছিল। বাস্তব পৃথিবীতে যখন সবাই চাইছি শান্তির সঙ্গে বসবাস করব, সবাই সুখে স্বাচ্ছন্দ্যে কাটাবো, তাহলে আফটার ডেথ, মৃত্যুর পরে আমাদের টোটাল পরিবারটা তারা জান্নাতি হোক, টোটাল পরিবারের মেম্বার যারা সকলেই, আমার ফ্যামিলি মেম্বারের যারা সকলেই হই জান্নাতি, সকলে হোক সুখী, সকলেই হোক আরাম আয়েশ ভোগী, এটা তো সবার পক্ষে কামনা ছিল বাবু, কিন্তু বাস্তবটা তো যার ভিন্ন।
আমার ছেলেকে ধর্মপথে তৈরি করার আমি চেষ্টা করিনি, মেয়েটাকে ইসলামী স্ট্যাটাসে গড়ার চেষ্টা করিনি, যে আমার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনীটাকে আমি ইসলামের পক্ষে গড়তে চাইনি, কিংবা হয়তোবা স্ত্রী জীবন গড়েছে, স্বামীর জীবনটা গড়িনি, স্ত্রী অনেক রিকোয়েস্ট করেছে, স্বামী আজও ফিরিনি। ছেলে হয়তো ধার্মিক হয়েছে, ইয়াং ছেলে নামাজি হয়েছে, বাপটাকে আজও বোঝাতে পারিনি, বাপ আল্লাহওয়ালা হয়েছে, আজও যুবক ছেলেটাকে বোঝাতে পারিনি। জি, এ ভিন্নতা আমাদের পরিবারে আছে না নেই? হ্যাঁ, তাহলে কিভাবে আমার পরিবারের সকল সদস্য কিয়ামতের দিনে বিচারন্তে জান্নাতি হোক, এটা কিভাবে সম্ভব? এদিকে চাইছি সবাই সুখী হোক, চাই জি, আর আমাদের কর্মতৎপরতা, আমাদের কর্মের বাস্তবতা লক্ষ্য করে দেখছি আমাদের চাহিদার সঙ্গে কর্মের মিল নাই। কোরআন কি বলবে, হাদিস কি বলবে, বাস্তব ব্রেনে সবার পক্ষে তো বোঝা সহজ। সুতরাং ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, উপলব্ধি করুন ইসলাম জ্ঞানের ধর্ম, আর এই জ্ঞানের ধর্মটার প্রথমটা হলো পড়ে শেখো। যদি পড়ার মতো যোগ্যতা মানসিকতা না থাকে, তাহলে অন্তত পক্ষে শুনে শেখো। আজকে টোটাল মুসলিম কমিউনিটি যেখানটায় বক্তৃতা করতে বসেছি, আমি জানি না এই শ্রোতার মাঝে কত পার্সেন্ট রয়েছে এই গ্রামের ভাই, জানি না পর্দায় কত পার্সেন্টেজ রয়েছে এই গ্রামের মায়েরা, আল্লাহ ভালো জানেন। আমি সেটা নিয়ে কথা বলছি না, আমি কথা বলতে চাইছি এটাই, তাহলে পড়তে যারা পারে না তাদের জন্য তো একটা উত্তম সময় ছিল, এইখানটায় বসে কিছু শুনে নেব, একটা মন তৈরি করব, আমার মানসিকতাটাকে তৈরি করব, আমি উৎসাহী হব কিসের প্রতি? ইসলামের প্রতি, ইসলামী বিধানের প্রতি, রাসূলের সুন্নতের প্রতি আমি উৎসাহিত হব। জান্নাতের লোভে আমি এখান থেকে মন তৈরি করব, জাহান্নাম আমার জন্য একটা ঘৃণ্য জায়গা, আমি ওতে যেতে চাই না। কথা বলেন, একই বিচিত্র অনুষ্ঠানে পাওয়া যাবে? কথা বলেন, কথা বলেন, একই রাজনীতির মঞ্চে পাওয়া যাবে? একই গ্রামের রাজনীতির মাচার আড্ডায় পাওয়া যাবে? জি, এই জিনিস কি পাওয়া যেতে পারে কোনো ফাংশনে? হ্যাঁ, তাহলে পড়ে শিখলাম না, শুনে শেখার সুযোগও সবাই নেই, পাইনি না, নেইনি, পাইনি বললে মিথ্যা বলা হবে, নেইনি। জি, নাম্বার 3 ইসলামের বক্তব্য, যদি তুমি পড়ে না শেখো, শুনে যদি না শেখো, তোমার জন্য লাস্ট স্কোপ, শেষ সুযোগ, তুমি সঙ্গলাভ করো। কার? একজন মুরব্বী, নামাজি, দিনদার, আল্লাহওয়ালা। জি, তার থেকেও যদি তুমি মনে করো আমি একটু শিক্ষিত লোকের সঙ্গ নেব, তাহলে ন্যূন পক্ষে তোমার মসজিদের ইমাম সাহেব রয়েছে, সে যা জানে আমরা অনেকে তা জানি না, ফলে তাকে ইমাম বানিয়েছি, তার কাছে একটু বসো, সুযোগ পেলে যোগ্য আলেমের কাছে একটু বসো। জি, আতরের ঘরে গেলে আতর মারতে হবে না বাবু, জি, কিছুক্ষণ বসলে বাইরে বেরোলে দেহ থেকে একটু খুশবু ছুটবে। জি, কামারশালায় গেলে কাপড় টানতে হবে না, ওখানকার আবহাওয়াটাই উত্তপ্ত আবহাওয়া, কিছুক্ষণ বসলেই দেহ হিটেড হবে, শরীর উত্তপ্ত হবে। জি, আপনি চলে যান একজন আল্লাহওয়ালার কাছে, একজন নামাজওয়ালার কাছে, একজন মুরব্বির কাছে, একজন জিকিরওয়ালার কাছে, একজন নবীর সুন্নতের গোলাম মানুষের কাছে গিয়ে বসুন। আজকাল পরশু করতে করতে তার ওই উত্তম আদর্শে আপনার জীবনটাও প্রভাবিত হবে ইনশাআল্লাহ। ঠিক না বল? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত পাক জবানিতে জানিয়েছেন, কোন আলিমান, হে বিশ্বমানব, প্রথম দায়িত্ব হলো তুমি আলেম হও। জি, আমাকে আল্লাহ ন্যূনতম জ্ঞান দিয়েছেন, লোকে আলেম বলে, জি, লোকে মৌলানা বলে, লোকে মুফতি বলে, যদিও ওতে তাকাব্বুর করি না, আত্ম অহংকারে ভরি না, বরং মনে মনে চাই তুমি যতই আমারে জিন্দাবাদ দাও, আল্লাহ যদি কবুল করে তো কপাল ভালো, না করলে আমার মতন হুজুরেরও কপালে দুঃখ আছে। আমরা জিন্দাবাদ দিয়ে যতই পীর বানিয়ে দেয়, যদি আল্লাহর কাছে যদি হয় তো কপাল ভালো, না হলে গেল। কথা বলেন না কেন? জি, প্রিয় ভাই, আমায় একটু বলবেন, এই আলেম হওয়ার দায়িত্বটা যারা আলেম এদেরকে আল্লাহ একলা দেয়নি, আল্লাহ অ্যাড্রেস করেছিলেন, রাসূল অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন সারা পৃথিবীর সকল নারী পুরুষকে। পুরুষ তুমি আলেম হও, মহিলা তুমি আলেম হও, তুমি দুনিয়ার প্রচলিত প্রয়োজনীয় জ্ঞানের সঙ্গে ইসলামী জ্ঞান লাভ করো।
দায়িত্বটা আমার একলা নেই, আপনার আমার সবার। নাম্বার 2, নবী বলেছেন যদি আলেম হওয়া তোমার নসিবে না হয়, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হয়ে যাও। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। আলেমের ছাত্র হও। প্রিয় ভাইরা আমার, সাধারণত ছাত্র হয় মানুষ শিশু বয়সে, কিশোর বয়সে, জওয়ান কালে। আজকের বুড়ো কাল, এ কালেও নবীর দরবারে ছাত্র হয়েছে নবীর সাহাবীরা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের দেশে সে প্রসেসিং নেই। নবী যখন ইসলাম শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, জি, নবীর মজলিসে এরকমটাই ছিল। একটা 10 বছরের 8 বছরের বাচ্চা, পাশে 60 বছরের আরেকজন প্রবীণ, আর একজন 25 বছরের টলটলে যুবক। এই যে টিস, নবীর মজলিসের চিত্রটা এরকমটাই ছিল। কথা বলেন না কেন? তার মানে নবীর কাছ থেকে যে মজলিসে, জি, 10 বছরের শিক্ষা, 10 বছরের ছাত্র দিন শিখেছে, ওইখানে বসেই 80 বছরের মুরব্বিটাও ইসলাম শিখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? জি, আজও সুযোগ ছিল আমরা যদি মসজিদের ইমাম সাহেবের সঙ্গে একটু কন্ট্যাক্ট করতাম, জি, যে ভাই কি হুজুর কি হাফেজ সাহেব কি মৌলানা সাহেব, আপনি তো আমাদের এখানকার অল টাইমার, কন্টিনিউয়াসলি থাকেন, তো আমরা 20টা যুবক ছেলে সংঘবদ্ধ হয়েছি, প্রতিদিন রাত 8টার পরে আপনার কাছে 1 ঘন্টা সময় দেবো, আপনি আমাদেরকে কোরআনটা শেখাবেন, আলিফ বেতে করে ইসলাম কোরআনটাকে শেখাবেন। আপনি আমাদেরকে প্রতিদিন একটা ধর্মীয় বই, ধরুন ফার্স্ট স্টেজে নামাজ শিক্ষা, একটা করে চ্যাপ্টার প্রতিদিন পড়বেন, জি, এটাকে রোটেশনে পড়তে পড়তে শেষ করে ফেলবো, জি, প্রয়োজনে আমরা একটা পরীক্ষা দেবো এর জন্য, কি পড়েছি, কতটা ভুলে গেছি, কতটা মনে আছে, সেগুলোকে শিখে নেবো। এটাকে কমপ্লিট করে আর একটা বই পড়বো, যার ভিতর দিয়ে উৎসাহিত হওয়া যায়, সেটা হলো ইসলামে আমলের বই, জি, শিখবো হালাল হারামের একটা বই, আমি শিখবো সাহাবীদের একটা জীবন চরিত্রের ঘটনা, জি, আমি শিখবো পীর ওলিদের জীবন চরিত্রের কাহিনী, তার ভিতর দিয়ে আমার ভিতরে আমার কাজ চলবে, ব্যবসা চলবে, আমার দুনিয়ার রাজনীতি চলবে, চাষ চলবে, সংসার চলবে। আমি ওই শিক্ষাটুকু শিখে নেব, বিনিময়ে আমার ভিতরটা ধর্মের আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। ওর জন্য প্যান্ডেল লাগবে না, আলেমের নজরানা লাগবে না, তাবাররুক লাগবে না, জি, একদিন না 365 দিন করা যাবে। কথা বলেন ভাই, আব্দুল কাইয়ুমের দেওয়া এই প্রসেসিং মেনে নেওয়ার লোক বড্ড অভাব। জি, সভা দাও, লাইটিং মাইকিং গেটিং, ওই কাণ্ড, রই ব্যাপার, জি, চলছে, চলবে। কাইয়ুম সাহেব বলছে মানে কাইয়ুম সাহেব আউট, আমরা দেবো না, আমরা যা করবো অ্যাকসেপ্ট করতে হবে। এটাই টেন্ডেন্সি। কারণ আজ ইসলামী জলসাগুলোর স্টিয়ারিং যুব সমাজের হাতে, ইয়ং স্টাফের হাতে। ও বুড়োরা মুরব্বীরা কি বললো ওতে ওদের পরোয়া নেই। ভুল বলছি বলেন? হ্যাঁ প্রিয় ভাই, রাসূল কি বললেন? তুমি আলেম হও, না হলে আলেমের ছাত্র হও। জি, ছাত্র হওয়ার সুযোগ হয়নি। নাম্বার 3, প্রিয় নবী বলেছেন